চারিদিকে চাঁদের আলোয় থই থই করছে। প্রতিমা দেবী বারান্দায় দাঁড়িয়ে টের পাচ্ছেন কোমল জ্যোৎস্নায় কারো যেন কান্না লুকিয়ে আছে। নিঝুম হয়ে দাঁড়িয়ে আছে ডাক্তারের গাড়িগুলো, সবাই পা টিপে টিপে যাতায়াত করছে। খবর আসতে পারে যখন তখন রবীন্দ্রনাথ চলে গিয়েছেন। এই শ্রাবণেও আজ বৃষ্টি লুকিয়ে গেছে, হয়তো আজ মানুষের চোখের জলে এই মাটি ভিজবে। একা একা অঝরে কাঁদছিলেন প্রতিমা দেবী। একসময় সুধাকান্ত আর রানীচন্দ্র এসে তাকে বললেন, চলুন একবার। ধীরে ধীরে প্রতিমা দেবী রবীন্দ্রনাথের ঘরের দিকে পা বাড়ালেন। বাবা মশাইয়ের কানের কাছে গিয়ে বললেন, বাবা মশাই। আর বলতে পারলেন না। বাবা মশাই কোনো উত্তর দিলেন না। বাবা মশাইয়ের চারিদিকে নিকট আত্মীয়রা ভিড় জমাতে শুরু করলো। আজ রাত 12টার পর থেকে তার অনন্তের দিকে যাত্রা শুরু হবে। 7ই আগস্ট 1941। আজ বাংলার 22শে শ্রাবণ। ভোর 4টে থেকেই ঠাকুরবাড়িতে নিকট আত্মীয় স্বজন বন্ধু পরিজন আসতে শুরু করলো। ঠাকুরবাড়ির বাইরে তার অগণিত ভক্তের ভিড়ে প্রবেশদ্বার ফেটে পড়ছে। তারা একটি বারের জন্য কবিকে দেখতে চায়। মেয়েরা গাইছে কবির রচিত ব্রহ্মসঙ্গীত। সকাল 9টা থেকে অক্সিজেন দেয়া শুরু হলো। প্রতিমা দেবী অঞ্জলি ভরে চাপা ফুল রেখে গেলেন কবির পায়ের কাছে। রানীরা পায়ে হাত দিয়ে টের পেলেন ক্রমশ উষ্ণতা কমে আসছে। ঠিক দুপুর 12টা 10 মিনিটে কবি সম্পূর্ণ চলে গেলেন আমাদের ছেড়ে। নন্দলাল বসু গুরুদেবের শেষ যাত্রায় পালঙ্ক নির্মাণ করলেন। সহযোগীকে আবেগপ্লুত ধরা গলায় বললেন, যা, আজ রাজার রাজা নগর পরিক্রমা করে চিরবিদায় নেবেন। বেনারসি চাদর নিয়ে আয়। লাল বেনারসি কাপড়ে সোনালি বুটি দিয়ে চাদর পাতা হলো পালঙ্কে। সহস্র জুঁই বেলের মালায় ঢাকা পড়ল সেই রাজপালঙ্ক। গুরুদেবকে সাদা বেনারসি জোর পরানো হলো, সাথে গরদের পাঞ্জাবি, কোচানো ধুতি, গলায় রজনীগন্ধার গোড়ের মালা, কপালে চন্দন। তার চারপাশে শত সহস্র শ্বেতপদ্ম ও রজনীগন্ধা। তার হাত দুটি ছিল বুকের কাছে, সেখানে দেয়া হলো একটি শ্বেতপদ্মের কোরক। শত সহস্র মানুষের কাঁধে চেপে শুরু হলো তার অন্তিম যাত্রা, যেন স্বয়ং ঈশ্বর নিদ্রামগ্ন হয়ে শুয়ে আছেন। শ্রাবণীর শরীরে হাত রাখলেও চিরবিষাদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে জানাই শ্রদ্ধা আর প্রণাম।